আম্মা জানের খাদিজার দেখা হয়ে গেছে রাস্তায়। আম্মা জান আবু জেহেলের ডাক দিছে, এই আবু জেহেল এদিকে আসো, তুমি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নাকি বৎসনা করো, তুমি নাকি নবী মানতে চাও না। আবু জেহেল বলে, খাদিজা তুমি বলো, মুহাম্মদের চেয়ে সম্পদশালী কত মানুষ আরবে আছে, তাদেরকে আল্লাহ নবী না বানায় মুহাম্মদকে, গরিব মানুষটাকে কেন নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান খাদিজা বলে, এ আবু জেহেল মুখ সামলায় কথা বলো, আমার চেয়ে কি আরবের কারো সম্পদ বেশি আছে নাকি? বলে, না খাদিজা কি বলো, আপনার চেয়ে আরবে কারো সম্পদ বেশি নাই। আম্মা জান খাদিজা বলে, আজকে থেকে আমার সব সম্পদগুলো আল্লাহর নবীকে দান করে আল্লাহর নবীকে দিয়া দিলাম। তার মানে আল্লাহর নবী হলেন এখন সবচেয়ে বড় ধনাঢ্য মানুষ, ঠিক কিনা বলেন? এখন তো নবীকে তোমাদের নবী মানতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের পাশে আম্মা জান খাদিজা এমন ভাবে লেগেছিলেন, আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যেতেন, আম্মা জান খাদিজা রাত্রবেলা না ঘুমায়া দরজার সামনে ট্যাক লাগায় দাঁড়ায় থাকতেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী আয়েশা বলতেন, খাদিজা এত রাত্র হয়েছে তুমি ঘুমাও নাই, দাঁড়ায় আসো। আম্মা জান বলতো, গো প্রাণের স্বামী আমি জানি আপনি দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার সব হলো আপনার শত্রু, সব হলো আপনার শত্রু। মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, আমি আমার প্রাণের স্বামীকে বাইরে রাইখা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা এত ভালোবাসতেন আল্লাহর নবীকে, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহর নবী আম্মা জানের খাদিজার বান্ধবীদের ঘরে হাদিয়া পাঠাইতেন। কেন পাঠাইতেন? আম্মা জানকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন, অথচ আম্মা জানের বয়স ছিল 40, আল্লাহর নবীর বয়স ছিল 25। আম্মা জানকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আল্লাহু আকবার। সেই প্রিয়তমা স্ত্রীকে কবর দিয়ে আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আজকে থেকে আল্লাহর নবী একা হয়ে গেছে। এখন আর আল্লাহর নবীর পাশে চাচা আবু তালিবও নাই, আম্মা জান খাদিজাও নাই। কে আল্লাহর নবীর পাশে থাকবে? কে নবীকে দেখবে? কে নবীর খাবার রান্না করে দিবে? মক্কার কাফেররা কষ্ট দিলে কার কাছে এসে দুঃখের কথা বলবে? আল্লাহর নবীর এখন তো আর কেউ রইল না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাথে যখন আম্মা জান খাদিজার বিবাহ হয়, আম্মা জান 40 মণ স্বর্ণ আল্লাহ রসুলের হাতে উঠায় দিছেন। সেই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় আল্লাহর নবী দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন বাড়িতে আসলেন, এসে দেখেন আম্মা জান খাদিজা